বেসনের সাথে মোটে এই দুটি উপকরণ মেশানোর পরে দেখো স্কিনটা এতটাই গ্লো করবে, এতটাই জেল্লা আসবে, এতটাই মসৃণ হবে যে পার্লারের থেকেও কিন্তু এত ভালো কাজ করবে। চলো তাহলে ফেস প্যাকটা বানানো যাক। প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি 2 চামচ, আর এখানে মিশাচ্ছি আমি হলো চিনি। চিনি কিন্তু স্কাবের ক্ষেত্রে অনেকটা সাহায্য করে। আর এখানটায় আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। আর তোমরা হচ্ছে চাইলে পরে ফ্রেশ যে অ্যালোভেরাটা আছে সেটাও নিতে পারো। এখানে আমি তার মধ্যে 1 চা চামচ মধু মেশাচ্ছি। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলো হচ্ছে মানে এটা হচ্ছে ফ্রেশ জল দিচ্ছি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেশাতে হবে। একটা ফেস প্যাক একটা ক্রিম শেডের মতো নিয়ে আসতে হবে, তারপরে দেন আমরা অ্যাপ্লাই করব। আর এই সমস্ত যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে। এই যে বেসন যে দেখছো, বেসন কিন্তু আমাদের দিদি ঠাকুমারা যে আছে তারাও কিন্তু ইউজ করতো, তারাও কিন্তু একটা ভালো রেজাল্ট পেত। তারা কিন্তু এরকম ঘরোয়া ট্রিটমেন্ট করে কিন্তু স্কিনটা তাদের কিন্তু দেখো এখনও কিন্তু আমার হচ্ছে যে ঠাম্মা আছে তার কিন্তু স্কিনটা এখনও ভালো আছে। তাও কিন্তু মানে আমাদের যে স্কিনটার থেকে তাদের কিন্তু স্কিনটা অনেকটাই বেটার। না ব্রণ আছে, না দাগ আছে, না কোনো কিছু। দেখো ফেস প্যাকটা কিন্তু আমি রেডি করে ফেলেছি। তারপরে আমি অ্যাপ্লাই করছি। এখানে ফ্ল্যাট একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তার সাহায্যে কিন্তু আমি হলো মানে পুরো মুখের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে পরে হাতের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, দুটাতেই হচ্ছে ভালো একটা মানে ফিনিশিং দেয়। তো এখানে হচ্ছে পুরো মুখের মধ্যে কিন্তু লাগাতে হবে। দেখবে যে হচ্ছে মানে চোখের নিচে যে কালি পড়ে যায় সেই যে হচ্ছে আমাদের ডার্ক সার্কেলগুলো আছে সেগুলো কিন্তু ঢাকতে অনেকটাই সাহায্য করবে। তো এই ফেস প্যাকটা কিন্তু সেই হচ্ছে চোখের যে নিচের যে দাগটা আছে সেখানেও কিন্তু তোমরা হচ্ছে লাগাবে, ভালো মতো লাগাতে হবে। তারপরে হচ্ছে থুতনিটা আছে, তোমরা চাইলে পরে কিন্তু এই ফেস প্যাকটা হাতে পায়ে গলায় ইউজ করতে পারো। দেখবে যে অনেকটাই ভালো, অনেকটাই পরিষ্কার হয়ে আসছে। আর যে একটা কালচে ভাব থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে, দ্রুতই দূর হবে। তোমরা যদি সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করো তাহলেই দেখতে পারবে একটা ভালো রেজাল্ট। আর এই যে ফেস প্যাকটা আমি বানালাম, এই উপকরণগুলো কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্রে অনেকটাই উপকার করে। কোনো সাইড এফেক্ট হবে না, সাইড এফেক্ট হয় না। যাদের হচ্ছে মনে করো স্কিনের প্রবলেম আছে তারা হচ্ছে এই ফেস প্যাকটা যদি ইউজ করো, মানে প্রবলেম বলতে যাদের হচ্ছে মনে করো ব্রণের দাগ, ব্রণ হয়ে তারপরে হচ্ছে চলে গেছে, ব্রণের দাগগুলো এখনও যাচ্ছে না, তারা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। নিমেষেই দেখবে যে হচ্ছে অনেকটাই দাগ কিন্তু দূর হবে আর হচ্ছে অনেক ভালো রেজাল্ট দেখতে পারবে। তো এই ফেস প্যাকটা কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে আমি একটা স্প্রে বোতল নিয়েছি, জলের ওয়াটার বোতল, সেটা দিয়ে স্প্রে করে তারপরে আমি কিন্তু মাসাজ করছি। মাসাজটা কিন্তু ইম্পর্টেন্ট, মাসাজটা কিন্তু করতেই হবে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট ধরেও কিন্তু তোমরা এই মাসাজটা করতে পারবে। দেখবে যে এই মাসাজটার করার পরে দেখবে যে মুখের যে নোংরাটা আছে সেটা কিন্তু অনেকটাই দূর হবে। আর বেসন কিন্তু আমাদের যে স্কিনটা আছে সেই স্কিনটা কিন্তু ভেতর থেকে ময়লা দূর করতে অনেকটাই সাহায্য করে। তোমরা কিন্তু এই বেসন দিয়ে এই হচ্ছে কিছুটা উপকরণ মেশানোর পরে তারপরে কিন্তু হচ্ছে ফেস প্যাকটা বানিয়ে বাড়িতে এরকম স্নান করার আগে বা রাতের বেলা ইউজ করতে পারো, তাহলে দেখতে পারবে অনেকটাই ভালো রেজাল্ট। আর অত তাড়াহুড়ো করবে না, দেখবে যে কোনো কাজ কিন্তু অত তাড়াহুড়োতে করলে পরে কিন্তু সেই কাজটা একদমই ভালো হয় না। সেজন্য হাতে কিছুটা সময় নিয়ে তোমরা যদি মনে করো রাতের বেলা মানে দিনের বেলা ইউজ করতে না পারছো, তাহলে কিন্তু এটা হলো রাতে শোয়ার আগে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার পরে তারপরে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে তারপরে কিন্তু যখন সকালবেলা উঠবে তখন দেখবে যে স্কিনটা কতটা ভালো গ্লো করছে, এত উজ্জ্বল করছে আর স্কিনটা মসৃণ হয়ে গেছে। খুবই ভালো একটা রেজাল্ট দেখতে পারবে। তো দেখো মাসাজ করার পরে আমি একটা ভিজে তাওয়াল নিয়ে নিয়েছি, ভিজে তাওয়াল দিয়ে মুখটা মুছে নিচ্ছি। আর যে কোনো এরকম ফেস প্যাক তারপরে ফেসিয়াল করার পরে কিন্তু আমি এভাবেই হচ্ছে ইউজ করে থাকি, মানে ডাইরেক্ট জলটা দিই না। ডাইরেক্ট জলটা দিলে কি হয়, আমাদের যে চোখটা আছে তারপরে মনে করো আমাদের স্কিনটা আছে, স্কিনে কিন্তু অনেকটা এফেক্ট পড়ে যায়। সেজন্য আমি কি করি, এই ভিজে তাওয়াল দিয়ে তারপরে মুখটা মুছে দেন আমি ফ্রেশ জল দিয়ে মুখটা ধুয়ে আসি। তাহলে কি হয় যে অনেকটাই ভালোভাবে রিমুভ হয়ে যায় আর স্কিনেও কিন্তু ক্ষতিটা হয় না। তো এরকম করে তো কিন্তু তোমরা ইউজ করবে, দেখবে বড় মানে পার্লারে তোমরা যখন যাবে তখন কিন্তু ওরা এইভাবেই কিন্তু ইউজ করে থাকে। আর এভাবেই হচ্ছে মানে অ্যাপ্লাই করে যে ফেস প্যাকগুলো সেগুলো কিন্তু রিমুভ করে এভাবেই। তো দেখো ফ্রেশ জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে আসলাম, ধোয়ার পরে দেখো কতটা গ্লো করছে। আগের স্কিনটা দেখো আর এখনকার স্কিনটা দেখো অনেকটাই কিন্তু ডিফারেন্ট লাগছে।
আর এখন আমি কি করব, একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেব। তোমরা যে যেটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করো সেটা কিন্তু ইউজ করে নেবে। ইউজ করার এই ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু ইউজ করতেই হবে, করলে পরে ভালো একটা আরও ভালো তোমরা হচ্ছে রেজাল্ট দেখতে পারবে। তো এখানে দেখো আমি একটা লোটাসের ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছি। এটা লোটাসের একটা ময়শ্চারাইজার ক্রিম, তোমরা কিন্তু নাইকা থেকে এটা পারচেস করে নিতে পারো। যেহেতু আমি রাতের বেলায় ইউজ করছি তো নাইট ক্রিম ইউজ করছি এটা লোটাসের। তো এরকম কিন্তু ভিডিও আমি হচ্ছে আমার চ্যানেলে দিতেই থাকি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আমি দিলে পরে সবার প্রথমে তোমরা দেখতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর হচ্ছে কোনো রকম হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করে যেও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।